অনেক আপুরাই বলে আমি কিন্তু কোনো কিছু নাস্তা বানাতে পারি না, পিঠা বানাতে পারি না। এটা কোনো ব্যাপার নয় আপু। শুধু আপনার বাসায় যদি আটা, চাল আর ডিম আর চিনি থাকে তাহলে আপনি যে কোনো ধরনের পিঠা বানাতে পারেন। আপনি যে কোনো শেপ দিয়ে বানাতে পারবেন যে কোনো বিকালের নাস্তা। তাই আপনারা দেরি না করে আমার রেসিপিটি দেখে নেন, যে সব আপুরা পারেন না, একটু ঝটপট রেসিপি, অনেক মজার একটি খাবার, হেলদি, বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে একটা নতুন একটা রেসিপি শিখতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়ে তারপর রুটি করে নিলাম। এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। অন্যদিকে আবার বাচ্চার টিফিনের জন্য লুডু সিদ্ধ বসে দিয়েছি, কারণ আমার ছেলে আবার লুডু সিদ্ধ ছাড়া এইভাবে ছাড়া খায় না। এখন কি করব, বাচ্চা যেটা খায় সেটা পছন্দ করে ওটা তো নিয়ে যেতে হবে। যে পরোটা বানাই নিচ্ছি, মানে আমি রুটিয়ে তেল দিয়ে ভেজে মানে পরোটা ওইভাবে নিয়ে যাই বাচ্চার স্কুলের জন্য। এত মানে সকালবেলা এত ঝটপটভাবে ছাড়া দেরিতে অত রান্না করা মানে সম্ভব হয় না, তাই ঝটপটভাবে রান্না করে নেই। ডিম ভেজে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন স্কুল থেকে আসি আবার এই যে প্রাইভেটে যাচ্ছি, রেডি হয়ে প্রাইভেটে চলে যাচ্ছি। মানে স্কুল থেকে এসে আমি শুধু 1 ঘন্টা হাতে পাই, তারপর আবার প্রাইভেটে যেতে হয়, কারণ এখনকার বাচ্চারা তো পড়াশোনা করতে চায় না। আর আমার ছোটো মেয়ে আছে, ওর জ্বালায় আমিও পড়াতে পারি না, তাই প্রাইভেটে দিয়ে দিয়েছি। এখন এই যে রিক্সায় উঠে চলে যাচ্ছি প্রাইভেটে। এই যে আমি এখন এই যে আজকে পিঠাটা তৈরি করবো একটা বিস্কুট দিয়ে, মূলত একটা বিস্কুট আর একটা ডিম, সামান্য আপনাদের স্বাদ মতো চিনি দিবেন, দিয়ে একটা আমার পিঠা, আজকে সুন্দর একটা পিঠা রেসিপি হয়ে যাবে। পিঠাটা খেতে যে এত মজা হয়েছিল আপনাদেরকে আমি আর কি বলবো, অনেক মজার, অনেক মানে আমি কারো রেসিপি ফলো করি না, আমি নিজে নিজে চিন্তা ভাবনা করে আমি একটা করে রেসিপি তৈরি করি। এখন যে ডিম, চিনি আর বিস্কুটটা একটু ভালোভাবে হাত দিয়ে একটু মানে করে নিচ্ছি, বিস্কুটটা ভেঙে নিচ্ছি। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে চিনি দিয়ে দেবেন, আপনার যতটুকু প্রয়োজন। এখন এনার্জি বিস্কুট, এনার্জি প্লাস বিস্কুট এমনিতে মিষ্টি থাকে, তো আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। এখন আমি হাতটা ধুয়ে একটু শুধু পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি আটা মিক্স করব, বাজার থেকে যে আটা কিনতে পাওয়া যায় ওই আটা মিক্স করব। আপনারা শুধু চালের আটা দিলে একটু ভালো হবে না, আটা আর চালের আটা দুইটা মিক্স করে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আমি তাই করব, কিছুটা আটা আর কিছুটা চালের আটা মিক্স করে দিব, তাহলে একদম ক্রিস্পি হবে, খেতে অনেক মজা লাগবে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, অনেক পছন্দ করে বাচ্চারা। এখন একটু একটু করে আটা দিবেন আর মেখে নেবেন। আপনার ওই পানিটুকুর মধ্যে যতটুকু চিনি আর পানির মধ্যে যতটুকু আটা ময়দা যাই দেন না কেন, যতটুকু লাগবে ততটুকু আপনারা দিয়ে দিবেন, দিয়ে এভাবে মেখে নেবেন। মানে আমি কি বলবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, যে কোনো শেপে নিতে পারবেন। এই যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার দিলে কি হয় একটু ফুলে ওঠে, আবার ইয়েটা একটু মুসমুসে হয়, এই জন্য বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন একটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিলাম। এলে কিন্তু ডুবো তেলে যত ভাজবেন তত কিন্তু আপনার মুসমুসে হবে, ফুলে উঠবে। আমি অত তেল খরচ করি না ভাই, আমি হলো গরিব মানুষ, অত তেল খরচ করতে পারি না। আর ফেসবুক থেকে অত আমার এখনও ইনকামও শুরু হয়নি যে আমাকে একবারে ডুবো তেলে ভাজতে হবে। তাই আমি যে তেল পাই ওই যেটুকু তেলে আমার সামর্থ্য অনুযায়ী আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আসলে একবারে ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে আপনার পিঠাগুলো আরও সুন্দর হবে, আরও ফুলে ফুলে উঠবে, আবার সেই রকম সুন্দর হয়ে যাবে। এখন এই যে এগুলো ভেজে নিচ্ছি আমি, চুলার আঁচ কিন্তু লো হিটে থাকতে হবে, লো হিটে দিয়ে ভেজে নিতে হবে। এখন এই যে আমার এগুলো হয়েছে একটু, আমি এই যে হয়েছে আমার একটু বেশি বেশি করে ভেজে নিয়েছি কড়া কড়া করে, তাই একটু লাল লাল হয়েছে। আপনারা আসলে হালকা করে ভেজে নিয়ে খাইতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।